হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজ এই ভিডিওর মাধ্যমে জানবো বলিউডের সবচেয়ে 10 জন ধনী সেলিব্রিটির নাম, তাদের লাইফস্টাইল ও বিলাসবহুল জীবন, তাদের মোট সম্পদ ও বছরের শেষে তারা কত টাকা আয় করেন। তাই এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি তুলে ধরা হবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। বলিউড মানেই শুধুমাত্র সিনেমা নয়, এটিকে টাকার পাহাড় বলা যায়, যেখানে একজন তারকা তার এক ঝলক হাসির বিজ্ঞাপন দিয়ে তিনি কোটি কোটি টাকা আয় করে থাকেন। যেখানে ইউটিউব থেকে মিডিয়া তাদের এক ঝলক ক্যামেরাবন্দি করে লক্ষ লক্ষ টাকা সোশ্যাল মিডিয়া থেকে কামিয়ে থাকে ও দর্শক থেকে মিডিয়া সবসময় তাদের অন্তর্মহলের খবর জানতে আগ্রহী থাকে। এই বলিউডে 10 ধনী তারকার শীর্ষে থাকা যে নামটি আসবে তার নাম হচ্ছে শাহরুখ খান। যখন 90 দশকের শুরুতে একজন সাধারণ বাড়ির ছেলে যখন মুম্বাই আসে, তার পকেটে মাত্র কয়েকশো টাকা। সে নিজেও জানতো না তাকে একটা সময় বলিউডের কিং বলা হবে। তার মধ্যে এত ট্যালেন্ট রয়েছে যাকে গোটা বিশ্ব আইকন হিসাবে মানে। তিনি হয়ে উঠবেন বলিউডের শীর্ষ ধনী ব্যক্তি। তিনি প্রথমে দিল্লিতে একটি থিয়েটার করেছিলেন, তারপর ফৌজদারি বলে একটি সিরিয়াল করেছিলেন, তারপর তিনি মুম্বাই আসেন 1991 সালে। এখান থেকেই তার বলিউডে জার্নি শুরু হয়। এখান থেকেই হয়ে ওঠে নাম, খ্যাতি ও শীর্ষে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে, যাকে বলিউডে কেউ রোমান্সের রাজা বলে, কেউ বলে বলিউডের কিং, আবার কখনো বলা হয় বলিউডের বাদশাহ, আবার কেউ বলে থাকে বলিউডের লাস্ট অফ দ্য স্টার। এই শাহরুখ খানের মোট সম্পদ হলো 12,490 কোটি। 12,490 কোটি। এমনকি হলিউডের তারকা টম ক্রুজের থেকে শাহরুখ খানের সম্পদ বেশি। তিনি বিশ্বে তারকাদের মধ্যে 5 ধনী সেলিব্রিটিদের মধ্যে পড়ে। বর্তমানে শাহরুখ খানের আয়ের উৎসগুলো যদি আমরা দেখি, শাহরুখ খান প্রতিটি মুভির জন্য 150 থেকে 200 কোটি চার্জ নিয়ে থাকেন। এছাড়াও সিনেমার লাভের এক অংশ নিয়ে থাকেন, যেমন জওয়ান, পাঠান এই মুভির লাভের অংশ শেয়ার নেন। এছাড়াও শাহরুখ খানের নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে, যার নাম হচ্ছে রেড চিলি। এখান থেকে প্রায় বছরে আয় করেন 500 কোটি। এছাড়াও শাহরুখ খান ব্র্যান্ড অ্যাম্বাসাডার থেকে প্রচুর আয় করে থাকেন। শাহরুখ খান বলিউডের একমাত্র তারকা যে কিনা প্রায় 30টিরও বেশি ব্র্যান্ড অ্যাম্বাসাডারের জন্য। তিনি এই প্রতিটি ব্র্যান্ডের জন্য প্রায় 8 থেকে 10 কোটি টাকা নিয়ে থাকেন প্রতি বছরে। এই ব্র্যান্ড অ্যাম্বাসাডার থেকে টোটাল ইনকাম হয় 300 কোটির কাছাকাছি। এছাড়াও শাহরুখ খান কলকাতার KKR টিমের শেয়ারের মালিক। এখানে তিনি প্রথমে ইনভেস্ট করেছিলেন 70 থেকে 80 কোটি টাকা। তার এই শেয়ারের মূল সম্পদ 900 কোটি। এছাড়াও শাহরুখ খানের আরেকটি মূল্যবান সম্পদ হলো শাহরুখ খানের বাড়ি মান্নাত। মুকেশ আম্বানির বাড়ির পর যদি কোনো বাড়ি আলোচিতই থাকে, সেটা হচ্ছে মান্নাত। এটা তিনি কিনেছিলেন 2001 সালে। তখন তিনি এই বাড়িটা কিনেছিলেন মান্নাত, তার মূল্য ছিল 1300 কোটি টাকা। বর্তমানে এই মান্নাতের মূল্য হচ্ছে 250 কোটির কাছাকাছি। এছাড়াও শাহরুখ খানের দামি দামি ব্র্যান্ডের গাড়ি রয়েছে, যেমন বুগেডি, যার মূল্য প্রায় 12 কোটি, ও রয়্যাল রস, যার মূল্য প্রায় 10 কোটি। এছাড়াও BMW, বেনেটেলি, রঙ্গরভার ইত্যাদি গাড়ি রয়েছে দামি দামি ব্র্যান্ডের। শাহরুখ খানের এই ধন সম্পদ, নাম, খ্যাতি, সাফল্যর পেছনে তিনি এক ইন্টারভিউতে বলেছিলেন, আমার শুরুর দিকে কখনো ভাগ্য ছিল না, কিন্তু আমি ভাগ্য বানাবার মতো সাহস পেয়েছিলাম, যা বাস্তব প্রমাণ। এরপর 2 নম্বরে রয়েছে ঋত্বিক রোশন। আর নাম শুনলে মাথায় আসে নিখুঁত ডান্স, বলিউডের সেরা হ্যান্ডসাম ক্রিস ম্যান হিসাবে পরিচিতি পান। কিন্তু এই ঋত্বিক রোশনের ব্যাপারে অনেক মানুষই জানেন না। এই ঋত্বিক রোশন বিখ্যাত পরিচালক রাকেশ রোশনের ছেলে হলেও ছোটবেলা থেকে বড় সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি অনেকটা তুতলা গছের ছিলেন। এই তুতলামির কারণে স্কুলের বন্ধুরা তাকে নিয়ে বেশ মজা করতেন। তার এই সমস্যার কারণে তিনি বছরের পর বছর স্পিচ থেরাপি আর আত্মবিশ্বাসী চর্চার মাধ্যমে তার এই সমস্যা সমাধান করেন। তার প্রথম সিনেমা কাহো না প্যারে, এই মুভির মাধ্যমে পুরো বলিউডের কাছে তিনি ডান্স ম্যান হিসাবে পরিচিতি পান। এবং তার প্রত্যেকটা সিনেমার স্টেপ যেন ডান্সের জন্য আইকন হয়ে উঠেছেন। 2025 সাল অনুযায়ী ঋত্বিক রোশনের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় 3100 কোটি টাকা। তিনি সিনেমা থেকে 80 থেকে 100 কোটি টাকা নেন। তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার থেকে আয় করেন 20 থেকে 25 কোটি টাকা বছরে। এছাড়াও ঋত্বিক রোশনের নিজস্ব পোশাকের ব্র্যান্ড রয়েছে HRX, যার মূল্য 1000 কোটির কাছাকাছি। এবং এছাড়াও ঋত্বিক রোশন যে বাড়িতে থাকেন মুম্বাই জোহাতে, যার মূল্য 100 কোটি। এছাড়াও তার গাড়ির কালেকশানে রয়েছে BMW, ফারারি, রয়্যাল রস, ল্যাম্বরগিনির মতো গাড়ি তিনি ব্যবহার করেন। এই ঋত্বিক রোশন তার এক ইন্টারভিউতে বলেছিলেন, আমি আমার সীমাবদ্ধতাকে হারাতে এসেছি, টাকা নয়, শক্তিই হলো আমার আসল সম্পদ। এছাড়াও ঋত্বিক রোশনের রয়েছে নিজস্ব বিদেশের বুকে রিয়েল এস্টেট, বিলাসবহুল প্রাসাদ, বহু প্রতিষ্ঠানের বিনিয়োগের মালিক। এরপর বলিউডে ধনী ব্যক্তির তালিকায় 3 নম্বরে রয়েছে সালমান খান। বলিউডে সালমান খান এমন এক হিরো
যেখানে ঈদে যার সিনেমা না দেখলে ও সিনেমা না আসলে ঈদটা যেন অসম্পূর্ণ লাগে। সালমান খান শুধুমাত্র একটা অভিনেতাই নন, তার দর্শকদের জন্য এক স্টাইলিশ আইকন। তার সম্পদের পরিমাণ ২,৯০০ কোটি টাকা। তিনি বহু ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মালিক, যেখান থেকে প্রায় ১৫০ থেকে ২০০ কোটি টাকা আয় করে থাকে। এছাড়াও বর্তমানে সালমান খান বিগ বস থেকে বেশ উল্লেখযোগ্য আয় করেন, যেখানে ২০০৬ সাল থেকে তিনি বিগ বস হোস্ট করে আসছেন। বর্তমানে বিগ বসের প্রতি সিজনে তিনি ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা ইনকাম করে থাকেন। এছাড়াও তার নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে, যেখান থেকে প্রায় প্রতি বছর ৩০০ থেকে ৪০০ কোটি টাকা ইনকাম করে থাকেন। বর্তমানে এই সালমান খানের বার্ষিক ইনকাম দাঁড়ায় যা ১,০০০ কোটি টাকার কাছাকাছি। এছাড়াও সালমান খানের বিদেশের বুকে প্রচুর সম্পদ রয়েছে। তিনি বহু প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। বিদেশের বাইরে তার রিয়েল এস্টেট ও প্রাসাদ রয়েছে। সালমান খান যে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকে তার মূল্য ৮০০ থেকে ১,০০০ কোটি টাকা। এছাড়াও দুবাইয়ের পাম জুমেরাতে বাড়ি রয়েছে যার মূল্য প্রায় ৮০ কোটি টাকা। এছাড়াও পানভেল ফার্ম হাউস রয়েছে যার মূল্য ১০০ কোটি টাকা। এবং তিনি দামি দামি ব্র্যান্ডের গাড়ি চড়েন, যেমন BMW, রয়্যাল রস, ল্যাম্বরগিনি ও অডিওর মতো দামি দামি ব্র্যান্ডের রয়েছে তার গ্যারেজে। তারপর বলিউডে ধনী সেলিব্রিটির ৪ নম্বর তালিকায় রয়েছে অক্ষয় কুমার, যাকে খিলাড়ি নামে চেনে। এছাড়াও তিনি বলিউডের সবচেয়ে পরিশ্রমী হিরো হিসাবে পরিচিতি পেয়েছেন। যা তিনি বছরে ৩ থেকে ৪টি সিনেমা করেন। এখানে একটি হিরো একটি সিনেমা করতেই হিমশিম খান, সেখানে তিনি ৩ থেকে ৪টি সিনেমা অনায়াসে করতে পারেন। একই সাথে তিনি উদ্যোক্তা, প্রযোজক, সমাজসেবা ও ফিটনেস আইকন হিসাবে পরিচিতি পেয়েছেন। যে অক্ষয় কুমার বর্তমানে প্রায় কয়েক হাজার কোটি টাকার মালিক। সে একটা সময় ব্যাংকে রাঁধুনির কাজ করত ১,৫০০ টাকায়। একটা সময় তিনি এই কাজ করেছিলেন, তো সে এখন একটা সিনেমার জন্য ১০০ কোটি টাকা নেন। এটা শুনলে অবাক লাগলো, এটাই সত্য। তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে ২,৭০০ কোটি টাকা। তিনি প্রতি সিনেমা পিছু ১০০ থেকে ১২০ কোটি টাকা নেন। এছাড়াও তার আয়ের উৎস হল তিনি বহু প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বহু ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে প্রায় ১৫ থেকে ১৬ কোটি টাকা নিয়ে থাকেন। অক্ষয় কুমার যে বাসাতে থাকেন তার মূল্য প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি। এটি মূলত মুম্বাইয়ের সমুদ্রের পাড়ে অবস্থিত। এছাড়াও তার নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে, যেখান থেকেও তিনি প্রচুর টাকা আয় করে থাকেন। এছাড়াও তিনি বহু প্রতিষ্ঠানে ইনভেস্ট করেন। এছাড়াও অক্ষয় কুমার নিজস্ব প্রাইভেট জেট রয়েছে যার মূল্য প্রায় ২৬০ কোটি টাকা। এছাড়াও তিনি দামি দামি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করেন। অক্ষয় কুমার তার এই সাফল্যের কারণে তিনি এক ইন্টারভিউ বলেছেন, তুমি যত বেশি পরিশ্রমী হয়ে উঠবে ততই তোমার ভাগ্য খুলবে। এটা হলো তার দর্শকদের কাছে তিনিই একজন জলজান্ত প্রমাণ। এরপর বলিউডে পঞ্চম ধনী তালিকায় রয়েছে আমির খান। তিনি বলিউডের একমাত্র অভিনেতা যাকে পারফেকশনিস্ট হিরো হিসাবে পরিচিতি পেয়েছেন। আমির খান প্রতিটি সিনেমার প্রতি খুবই চুজি। এখানে তিনি ভালো মানের সিনেমার জন্য প্রচণ্ড সময় ব্যয় করেন, তাই বছরে তার একটি সিনেমা আসে। তাই তার সিনেমাগুলো সাফল্য আকাশ ছোঁয়া। আর মোট সম্পদের পরিমাণ ১,৮০০ কোটি টাকা এবং প্রতিটি সিনেমা পিছু তিনি ১৫০ থেকে ২০০ কোটি টাকা নেন। এছাড়াও তিনি সিনেমার লাভের অংশ শেয়ার নেন। এখানে সিনেমার লাভের ২০ থেকে ২৫% তিনি লাভের অংশ নিয়ে থাকেন। এছাড়াও তিনি বহু ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মুখ, যেমন কোকাকোলা, টাইটেন, ভিভো, স্যামসং, টাটা স্কাইয়ের ব্র্যান্ডের প্রধান মুখ তিনি। প্রতি বছর ব্র্যান্ড থেকে ইনকাম করেন ১৫০ থেকে ২০০ কোটি টাকা। আমির খান যে প্যালেসে থাকে প্যালেস হিল, এই প্রাসাদের মূল্য হলো ১০০ থেকে ১২০ কোটি টাকা। আমির খান এমন এক অভিনেতা, আর সিনেমার চরিত্রের জন্য তিনি সবকিছুই স্যাক্রিফাইস করতে রাজি আছে। যেমন দাঙ্গাল সিনেমার জন্য প্রথমে তিনি ৫৭ কেজি ওজন বাড়ায়, আবার পরে ওটি কমিয়ে ৫ মাসের মধ্যে ৭০ কেজিতে ফিরিয়ে আনেন পুরোপুরি প্রাকৃতিক উপায়ে। এরপর ৬ নম্বরে ধনী তালিকায় রয়েছে রণবীর সিং, যাকে বলা হয় বলিউডের লাইফ এনার্জিফুল হিরো। যার সম্পদের পরিমাণ প্রায় ১,৫০০ কোটি টাকা। তিনি প্রতিটি সিনেমা থেকে নেন ৬০ থেকে ৭০ কোটি টাকা। তিনি প্রতিটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে ৫ থেকে ১০ কোটি টাকা নিয়ে থাকেন। এছাড়াও তিনি বহু জায়গায় বিনিয়োগ করেছেন। এছাড়াও তিনি মুম্বাইয়ের যে অ্যাপার্টমেন্টে থাকেন তার মূল্য প্রায় ৬০ কোটি টাকা। এই রণবীর সিংয়ের বছরে বার্ষিক ইনকাম দাঁড়ায় প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি। এরপর বলিউডের ধনী তালিকায় ৭ নম্বরে রয়েছে অমিতাভ বচ্চন, যার সম্পদের পরিমাণ ১,৬০০ কোটি টাকা। বলিউডে প্রতি সিনেমা পিছু তিনি ৬ থেকে ৭ কোটি টাকা নিয়ে থাকেন। বর্তমানে তিনি প্রতিটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে ১০ থেকে ১৫ কোটি নিয়ে থাকেন। বর্তমানে অমিতাভ বচ্চন এখন কোন মানেকা করোড়পতিতে হোস্ট হিসাবে থাকেন, যেখানে প্রায় প্রতিটি পর্বে তিনি ৫ কোটি করে নিয়ে থাকেন।
এবং অমিতাভ বচ্চন যে বাড়িতে থাকেন মুম্বাইয়ে, যার নাম হচ্ছে প্রতীক্ষা, তার মূল্য হচ্ছে ৮০ কোটি টাকার কাছাকাছি। এছাড়াও অমিতাভ বচ্চন বহু জায়গায় বিনিয়োগ করেছেন। পর বলিউডের ধনী ব্যক্তির তালিকায় ৮ নম্বর স্থানে রয়েছে বলিউড বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়, যার মোট সম্পদ প্রায় ৯০০ কোটি এবং তিনি প্রতিটি মুভিতে নেন বর্তমানে প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা। এছাড়াও তিনি বহু ব্র্যান্ড অ্যাম্বাসাডার থেকে আয় করেন, এখানে তিনি প্রতিটি ব্র্যান্ড থেকে আয় করেন ৬ থেকে ৭ কোটি টাকা এবং তার মোট আয় আসেন বছরে ব্র্যান্ড অ্যাম্বাসাডার থেকে ৭ থেকে ৭০ কোটি টাকা এবং তার বছরে বার্ষিক ইনকাম দাঁড়ায় ৯০ থেকে ১০০ কোটি টাকা। এছাড়াও তিনি কোনো বিশেষ অনুষ্ঠান ও ইভেন্ট প্রায় ৫ থেকে ১০ কোটি টাকা নিয়ে থাকেন। এছাড়াও তিনি বহু জায়গায় বিনিয়োগ করেছেন, এখান থেকেও প্রচুর অর্থ আসে এবং দুবাই পাম জুমেরাতে তার নিজস্ব বাড়ি রয়েছে। পর ৯ নম্বর স্থানে রয়েছে দীপিকা পাডুকোন। বর্তমানে তিনি একজন অর্থনীতিক দক্ষ অভিনেত্রী হিসাবে পুরো বলিউডের কাছে পরিচিতি পেয়েছেন। সম্পদের মোট পরিমাণ ৫০০ কোটি টাকা, এটা মুভি পুঁজি নেন ১৫ থেকে ২০ কোটি টাকা। তিনি বহু ব্র্যান্ড অ্যাম্বাসাডারের প্রধান মুখ, তিনি বছরে ব্র্যান্ড অ্যাম্বাসাডার থেকে আয় করেন ৮ থেকে ৭০ কোটি টাকা এবং তিনি বহু প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন, যেখান থেকে আয় করেন প্রায় ১৫ থেকে ১৬ কোটি টাকা। দীপিকা পাডুকোন যে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকে তার দাম প্রায় ৬০ কোটি টাকা। বর্তমানে দীপিকা পাডুকোনের বার্ষিক ইনকাম দাঁড়ায় ৮০ থেকে ১০০ কোটি টাকা। এরপর ১০ নম্বরে রয়েছে রণবীর কাপুর, যার মোট সম্পদের পরিমাণ ১২০০ কোটি টাকা। তিনি প্রতি সিনেমা পিছু ২০ থেকে ২৫ কোটি টাকা নেন। তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার থেকে আয় করেন ৫০ থেকে ৬০ কোটি টাকা। এছাড়াও তার বহু জায়গাতে বিনিয়োগ ও ব্যবসা রয়েছে, এখান থেকে প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকা আয় হয় বছরে। তিনি মুম্বাইয়ে যে বাড়িতে থাকেন তার মূল্য প্রায় ৮০ কোটি। রণবীর কাপুরের বার্ষিক ইনকাম দাঁড়ায় প্রায় ১০০ কোটির কাছাকাছি। এই ধরনের ভিডিও পেতে প্লিজ চ্যানেলে ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করবেন।